আজ তোমাদের সাথে মুগ পোলাও শেয়ার করতে চলেছি। সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দুটো বড় আলু চারটে টুকরো করে নিয়ে এই যে ডুমো করে কেটে নিয়ে তারপরে এটা ভেজে নিচ্ছি হালকা করে, ঠিক আছে। আর এই জিনিসটা মানে এই যে মুগ পোলাওটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। মাঝে মাঝে এরকম একটু মুড চেঞ্জ করতেও ভালো লাগে। তারপর ওই তেলের মধ্যে 2 চামচ আমি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়েছি। তারপর দুটো কুচনো পেঁয়াজ দিয়েছি। কেন কি দুটো কুচনো পেঁয়াজ দিয়েছি, বেশি দিইনি। তার আগে না আমি চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। ওতে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু গোলাপ জল, টক দই সব দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপর আমি ওটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে 1 চামচ আমি গোলাপ জল দিয়েছি। দেওয়ার পর এবার ভাজা আলুটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এটা খুব সুন্দর করে একটু নাড়তে হবে ভালো করে। তারপর আমি গোবিন্দভোগের চাল ওটা ধুয়ে মানে রেখে দিয়েছিলাম, ঝরিয়ে তারপর ওটাও দিয়ে দিলাম ওর মধ্যে নাড়াচাড়া করে। এবার কিছুটা কাজু, কিছুটা কিশমিশ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার আবার একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে দেবো। আর ছোটো বাটিটা যে দেখালাম ওই বাটির আমি 1.5 বাটি মতো চালটা দিয়েছি, গোবিন্দভোগের চাল, ঠিক আছে। আর ওই মাপেরই আমি 3 বাটি গরম মানে জল দেবো, ঠিক আছে। জল দিয়ে আর এটাকে একটু ঢেকে দেবো, ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো। আর এই মোট পোলাওটা তোমরা, আমি বারবার বলছি, তোমরা অবশ্যই আবার ট্রাই করে দেখো। আর গোবিন্দভোগ চাল যদি না করতে চাও, কোলাইম রাইস আছে সেটাও দিয়েও করতে পারো, ভীষণ ভালো আর খুব ঝুরঝুরে হয়। আর এটা দেখে তোমরা মনে করবে হয়তো ঝুরঝুরে হবে না, একদম লেগে লেগে গেছে। না, ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তারপর না আমি 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওর মধ্যে, যে যেমন ঝাল খায় আর কি। দিয়ে এরপরে একটু মিঠা আতর দিয়ে দিয়েছি, যাতে আরেকটু স্মেলটা খুব ভালো লাগে। এরপরে আমি 1/2 চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখতেই এত ভালো হয়েছে, খেতে তো জাস্ট অন্য লেভেল হয়ে গেছে, আমি বারবার বলবো। আচ্ছা, তারপরে দেখো আবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এরপরে এবার আমি একটা অলমোস্ট ডান হয়ে গেছে, সার্ভিং বোলের মধ্যে এবার একটু ঢেলে নেবো, ঠিক আছে। এই যে হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি, আমি আমার মতো করে গার্নিশিং করে নিচ্ছি। এবার ওপর থেকে আমি দুটো সেদ্ধ ডিম করে রেখে দিয়েছিলাম, দেখো খুব সুন্দর করে সেদ্ধ ডিম দিয়ে কাজু কিশমিশ আর ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম, হয়ে গেল মোর পোলাও। টাটা।